নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। টানা বৃষ্টিতে জলমগ্ন মেদিনীপুর শহরের একাধিক ওয়ার্ড, নিকাশি ব্যবস্থার বেহাল দশায় চরম ভোগান্তি। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের একাধিক ওয়ার্ড। শহরের বিভিন্ন রাস্তাঘাট, অলিগলি এবং আবাসিক এলাকায় জল জমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জল দ্রুত বেরোতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বহু ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় আবর্জনা জমে জল নিষ্কাশনের পথ কার্যত বন্ধ হয়ে রয়েছে। ফলে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই ড্রেন উপচে নোংরা জল রাস্তায় উঠে আসছে। বহু এলাকায় রাস্তা ও ড্রেনের জল একাকার হয়ে যাওয়ায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। কোথাও কোথাও সেই জল বাড়িঘরের ভেতরেও ঢুকে পড়ায় বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, প্রবীণ এবং অসুস্থ মানুষজন। জল জমে থাকার কারণে বিভিন্ন এলাকার মশার উপদ্রব বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। স্থানীয়দের দাবি, প্রতি বর্ষাতেই একই চিত্র সামনে এলেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। নিয়মিত ড্রেন পরিষ্কার, আধুনিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা। শহরবাসীর অভিযোগ, কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই যদি শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে, তবে নিকাশি ব্যবস্থার প্রকৃত অবস্থা স্পষ্ট হয়ে যায়। তাই অবিলম্বে জল নামানোর ব্যবস্থা করার পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও পুরসভা দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এটা এতটা ছিল, এতটা পর্যন্ত আমরা তখন উঠে চলে গেছি। খাট, আলমারি সব হাতে হাতে যেগুলো সব পেয়েছি, কোন রকম রাত্রেবেলা ওই মুড়ি খেয়ে জিনিসপত্র নিয়ে কাটিয়েছি। সমস্ত জিনিসপত্র খাটের উপর নিচে করে বইপত্র তুলে বাঁচানো। প্রতি বছর কালকে ওয়ার্ডে কাউন্সিলরকে লিখলাম যে আপনার বাবার করুন আজকে কি ব্যবস্থা করবে। আমি তখন লিখলাম যে কালকে চলে গেল না, আমাদের সাপ্লাইটা তখন সঙ্গে ইয়ে করুন, তদারক করুন। এর উপরে যদি কারেন্ট না থাকে
তারপরে কালকে অনেকক্ষণ ওর একটা সদ্য বাচ্চা কাটতে বলি যেটা কোনো রান্না হয়েছে হ্যাঁ জমায় এই যে রান্না হয় এই লেভেলেই মাটি পর্যন্ত ছিল এখন এখানে পড়ে আছে রান্নাঘরে জল ঢুকে ইমপ্রুভ করার কতটা ইমপ্রুভ করার পরের ছবি আপনারা এটা দেখছেন ওকে আমার কলেজে সেটা তাহলে নিচে নিচে যে ঢালাইয়ের সব সেন্টারিং এর জিনিসপত্র সব পড়ে জাম হয়ে আছে, সেই পোলটা দিয়ে জলই যাচ্ছে না।
বলছি বিগত কয়েক বছর ধরেই এইভাবে চারিদিকে মানে বাড়ির মধ্যে জল, রাস্তাঘাট মানে পুরোই জলে ভর্তি হচ্ছে। বারবার পৌরসভাকে জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এতে কি সাধারণ মানুষদের সমস্যায় ভুগতে হচ্ছে। বাড়ির মধ্যে জল থাকার জন্য কি সাপ, বিছা, তারপর কেঁচো সব বাড়ির মধ্যে ঢুকছে। আমাদেরকে মানে খুবই ভোগান্তি ভোগ করতে হচ্ছে আর কি। কতটা জল ঢুকে মানে 1 হাঁটু করে বাড়ি না, আমাদের সিঁড়িতলাতে। মানে আরেকটু বৃষ্টি হলে পুরো রাস্তা জল, জল পেরিয়ে যেতে হচ্ছে, খুব সমস্যা। বারবার পৌরসভাকে জানিয়েছি বিগত কয়েক বছর ধরে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এমএলএ কে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন যাতে সমস্যার সমাধান করতে। আমার নাম শান্তি দুয়ারি। প্রতি বছরেরই এই মানে পৌর অবস্থায় এইরকম ধরনের এই বাৎসরিক একবার এই বন্যা হলে হয়তো তারপরে একবার একদিন পরিদর্শন করেন। তারপরে এই যে মেন যে নয়নজলিটা যদি ড্রেজ করে যদি বার করে দেয়, এটা যদি ক্লিয়ার করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই জলটা স্ট্যাগন্যান্ট হয় না। এই পুরো শহরের জলটাই তো এটা একটা কর্নার রয়ে গেছি আমরা এই কর্নার জায়গাতে। ফলে পুরো শহরের জলটা, এই জলটা আরো আস্তে আস্তে বাড়বে যত এদিক থেকে জল নামবে। সুতরাং নয়নজলিটা যতক্ষণ না পর্যন্ত ড্রেজিং করে একদম পুরো ক্লিয়ার না করা হচ্ছে, এই যত অবৈধ কনস্ট্রাকশন যতদিন না ভাঙা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এর থেকে মুক্তি তো নেই। অথচ মুক্তি দেবো এর আগের যে এই যে কাউন্সিলর এখন আছেন, তিনিও এই কথা বলেই এসেছিলেন যে একদম পরিষ্কার করে দেবো সবকিছু। তার আগেও যিনি ছিলেন তিনিও একই কথা বলেছেন। হ্যাঁ, এখানে কোনো দল বা এখানে মানুষ ডিফার করে না, all are same, no one thinks about the common people. এখানে কোনো পরিষেবাই নেই। এখানে রাস্তাঘাট যে পরিষ্কার করা, রাস্তাঘাট পরিষ্কার করা, নালা নর্দমা যে পরিষ্কার করা, এইটা টিম আছে শুনেছি নানান পাড়াতে দেখি আছে, কিন্তু আসে না কাকে বলবো। সরকার বদলেছে, তৃণমূল গিয়েছে, বিজেপি এসেছে, নতুন বিজেপি এমএলএ হয়েছেন শঙ্কর কুমার গুচাই। কতটা উদ্যোগ দেখতে পাচ্ছেন এই পরিষেবায়? না, উনি তো ডাইরেক্ট এই উদ্যোগের মধ্যে আসতে আমি যতটুকু আমার কনসাসলি আমি যতটুকু বুঝি, যে আমাকে তো বলতে হবে তো আমার কাউন্সিলরকে, স্টিল হি ইজ ইন দ্য পাওয়ার। কারণ মিউনিসিপ্যালিটি এই কাজগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি কিন্তু করবে। হ্যাঁ, উনি হয়তো কালকে ওনাকে আমি এমনকি ইয়েও করেছি, আমি মেসেজও করেছি, আমি শঙ্কর কুমার গুচাই মহাশয়কে মেসেজও করেছি যে অন্তর্পক্ষে কারেন্টটা রেস্টোর করার ব্যবস্থা করুন, নাহলে আমরা এখানে ইয়ের মধ্যে নরকের মধ্যে বাস করছি। নিচে সাপ, ব্যাং, এতদূর জল, জিনিসপত্র সমস্ত কিছু নষ্ট। যেটুকু আমরা উপরে উঠে গিয়েও তারপর অন্ধকারে ঘেমে নিয়ে উপরে অন্ধকারে বসে আছি। খাবার জলটুকু পর্যন্ত নিচ থেকে বয়ে নিয়ে যাওয়ার উপায় নেই। এই অবস্থা, কুয়ো থেকে শুরু করে বাথরুম, এই পায়খানার সেফটি ট্যাঙ্ক, এই রাস্তার যে হাইড্রেনের জল, সমস্ত জলের লেভেল এক। অথবা আপনি এক গ্লাস হাঁড়ি থেকে তুলে খান আর ওই পায়খানা যান বা আপনার কুয়ো থেকে তুলুন, সব জল এক জল। আমরা মানে মাত্রাতে মানে অসহনীয় এই যে বাৎসরিক যে যন্ত্রণা, কেউ আসেনি। বরঞ্চ কালকে বিকেল থেকে রাত 10টা পর্যন্ত আমি কন্টিনিউয়াস চেষ্টা করে গেছি, মেসেজ করে গেছি, ফেসবুকে দিয়ে গেছি তাদের, যাতে কারো না কারো কাছে পৌঁছয় কিছু না কিছু। এমনকি আমাদের বন্যার ত্রাণ থেকে মানে ইয়ে করে যে মুক্ত দিন, জলবন্দী হয়ে আছি। এরপরে আমাদেরকে উদ্ধার করতে হবে আপনাদেরকে এসে। কোন তরফ থেকেই কোনো প্রতিনিধি আসেনি। এবং না শুধু তাই নয়, আমার নাম্বার আমি কন্টিনিউয়াস 5 থেকে 6 ঘন্টা বিভিন্ন লেভেলে আমি মেসেজ করেছি এবং ছবি পাঠিয়েছি তুলে। প্রশাসনকে ডেকেও আপনারা পাননি? না, কেউ আসেনি। না, কেউ আসেনি। প্রত্যেককে করেছি। আমি কাউন্সিলরকে অ্যাড্রেস করেছি, তারপরে আপনার এই 9 আমাদের ওয়ার্ড নাম্বার 9 তাদেরকে করেছি, তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে করেছি, তারপরে নাম্বার ইয়ে করে বিডিওকে করেছি,
সবাইকে করেছি। আমি বললাম না, আমি বিকেল থেকে আমি রাত্রি 9টা 9:30 পর্যন্ত বাড়ির লোক বলছে আরে চা খাও, এই খাও সেই খাও। আমি যে কি চা খাবো, চারিদিক জলে ভেসে যাচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের মানে দৈনন্দিন এই যন্ত্রণা এই কতদিন চলবে? বছরের পর বছর শুধু পরিহাস, অথচ একটা দোকান তোলার ক্ষমতা নেই। সব কিসের কিসের উদ্দেশ্য তাই বুঝতে পারি না, কি ওই অসুবিধে। অথচ টোটালি নয়নঝুলিটাকে ব্লক করে যত দোকানের পর দোকান হয়ে যাচ্ছে, এবং কংক্রিট দিয়ে দোকান করে ফেলছি সব। তাহলে ওই জল সব আমাদের কোন অংশে আমাদের ঘরে ঢুকবে না তো কোথায় ঢুকবে? আপনার নাম? আমার নাম সতীনাথ ব্যানার্জি। গতকালের যে বৃষ্টি, প্রায় 2.5 ঘন্টা ধরে একটানা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হয়েতে ওই পচা জল একবারে হুড়মুড়িয়ে গোটা ঘরের ভেতরে পুরো ঢুকেছে। ওই জলের উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যাওয়া আসা করতে হয়েছে, এবং ওরই মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু হতে ওইভাবেই করা হয়েছে। কোনো প্রতিনিধি এসেছিল? না, কোনো প্রতিনিধি কেউ কিছুই আসেনি। কিন্তু সেই জল এবারে যত ঘন্টায় ঘন্টায় ক্রমশ জলের রং পরিবর্তন হচ্ছে, এবং প্রচুর গ্যাস। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের পরীক্ষা, কলেজের পরীক্ষা সকাল 9টার সময়, তাকে ওই ধর্মার চকটাও বেরানো খুব কষ্ট করে। কাউন্সিলর এসেছিল? না, কেউ আসেনি। এবং মানে সেই কি কষ্টের মধ্যে, মানে আমাদের সেই ওই একজনের জোঁক, ঘরের ভিতরে জোঁক ঢুকে গেছে, বড় বড় সেই মহিষা জোঁক যেগুলো হয়, সেই জোঁক কেটে তাকে রক্ত পায় করে বসে গেছে। এই ধরনের এইভাবে করে কাটছে আর কি। কলেজে তার 9টায় পরীক্ষা, কলেজে ছেড়ে এলাম, দিয়ে এই ঘর এখন এই ওটা চারদিক জল সেই থালায় করে তুলে তুলে ফেলে তাকে স্যানিটাইজার করা হচ্ছে। ওই ফেনাইল টেনাইল দিয়ে মোছার কাজ সেই সকাল থেকে চলছে। এখনও বাইরে জল নামেনি, ঘরের ভিতরটা মানে চুই চুই আবার হয়তো উঠে যেতে পারে। আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার নতুন করে পুরো গোটা ঘর পুরো ভর্তি হয়ে যাবে। আপনার মানে নাম? খুবই কষ্টের মধ্যে আছি। যদি ধর্মার চকের ওই ড্রেনটা, নয়নজুলির তলাটাকে যদি কোনো বোরিং মেশিন দিয়ে যদি ওটাকে অন্তত ফুটো করে ওটাকে ভালো করে, জল বেরোচ্ছে না ওখানে, রাস্তার উপর দিয়ে যতটা যাচ্ছে ওইটাই, কিন্তু পোলের তলা দিয়ে জল পাস করছে না। আমার নাম তপন কুমার দে, ধর্মা বিবেকানন্দ। ড্রেনের জল সবটাই ড্রেনের জল। ওখানটায় না পাস হওয়ার জন্য জলটা ব্যাকে এসে এই ধারে এই জল এইভাবে হচ্ছে আর কি। এমএলএ এসেছিল? না, কেউ আসেনি, কাল থেকে কেউ আসেনি, এবং কোনো খোঁজও নেয়নি কেউ। কাউকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম বলতে এইখানে জানাবো কাকে? আর এই ঘরের রাত্রেবেলা তো এরকম সমস্যা, অনেক রাত্রি পর্যন্ত বৃষ্টি হয়েছে, আর সকালে ওই মেয়ের পরীক্ষার জন্য আর কাউকে সেরকমভাবে কোনো করতে পারা যায়নি, কেউ আসেনি কাল থেকে। আপনার নাম? আমার নাম তপন কুমার দে। একটু দেখবেন আপনারা, আপনারা খবর। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।